চলে যাও। প্রভু, প্রভু, আমি চুপ! কোনো কথা নয়। নিজের স্বামীকে চিনতে না পারার পাপে তুমিও সমান পাপী। তাই পাথরে পরিণত হবে তুমি। পাথর হয়ে চলুক তোমার সাধনা। বেশ, অভিশাপ মাথা পেতে নিলাম প্রভু। এই হলো অহল্যার কাহিনী। কি অদ্ভুত কাহিনী! আমার চরণ ছোঁয়ায় পাথরের অহল্যার মুক্তি হবে? এ কি সম্ভব ঋষি? সম্ভব রামচন্দ্র, এই অহল্যার ভাগ্য। ওই ওই দেখো, সেই অহল্যার পাথর মূর্তি। তোমার চরণ ছোঁয়াও রামচন্দ্র। বেশ, ঋষির আদেশ পালন করছি। কে 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 আমার অন্ধকারের ঘুম ভাঙিয়ে দিলে? বলো, 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 কে তুমি? দেবী অহল্যা, তুমি ঠিকই অনুমান করেছ। তবে তবে কি তবে কি শ্রী রামচন্দ্র? এই বালকই রঘুকুলজাত দশরথ পুত্র রামচন্দ্র। দশরথ পুত্র রামচন্দ্র! আমি আজ ধন্য, আমি ধন্য। প্রণাম, প্রণাম রামচন্দ্র। অহল্যা, প্রভু, প্রভু, আপনি এসেছেন। সত্যি আজ আমি মুক্ত প্রভু। হ্যাঁ হ্যাঁ অহল্যা, শ্রীরামচন্দ্রের পায়ের ছোঁয়ায় সব পাপ থেকে তুমি মুক্ত। আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। হে রামচন্দ্র, পতিত পাবন, জগৎকে পাপ মুক্ত করো তুমি। ঋষি বিশ্বামিত্র, আমাদের স্বর্গাশ্রমে যাত্রার অনুমতি দিন। আসুন ঋষি, আপনাদের পথ নির্বিঘ্ন হোক, নিরাপদ হোক। শ্রীরামচন্দ্র, আপনাদের প্রণাম ঋষি। অহল্যার শাপ মুক্তির পর রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র এগিয়ে চলেছেন রাজর্ষি জনকের যজ্ঞ গৃহ মিথিলা। দিন যায়, মাস যায়, বছর ঘুরে চলে। তারা চলেছেন তো চলেছেন।
পথে একটু বিশ্রাম, আবার যাত্রা শুরু। ঋষি বিশ্বামিত্র এখনো তো অযোধ্যার দিকে যাচ্ছেন না। রাম লক্ষ্মণের জন্য অযোধ্যায় কত চিন্তা। ঋষিটা কি বলতো? রামকে নিয়ে মিথিলায় যাচ্ছে। রামচন্দ্র কত বড় বীর সেটাই প্রমাণ করবার জন্য। মা, সে তো প্রমাণ করে দিয়েছেন। রাক্ষসী তারকাকে মেরেছেন, পায়ের ছোঁয়ায় পাথর গলিয়ে দিয়েছেন। ওই দেখ, পথ একেবারে ফাঁকা হয়ে গেছে। মাঝিদের গ্রাম এসে গেল, লোকজনও তো নেই। ওই অহল্যা মুক্তির কথা শুনে ভয় পেয়ে গেছে। নদীর ঘাটের দিকে তো চলেছেন ঋষি বিশ্বামিত্র। কি করে পার হবেন নদী? সব মাঝি তো পালিয়েছে দেখছি। এইবার কি হবে সারি? আপনি কি বিশ্রাম নেবেন ঋষি? না রামচন্দ্র, আমি ভাবছি মাঝিদের এই গ্রাম এত শূন্য কেন। হয়তো ওরা নিজেদের কাজে গিয়েছে। নদীর তীরে ওদের সঙ্গে দেখা হবে। হয়তো হবে, কিন্তু তবু অদ্ভুত লাগছে। এসো এগিয়ে যাই আমরা। এ কি? হ্যাঁ, মাঝিরা সব নৌকো বেঁধে কোথায় গেল? একদম শুনশান, কাউকে দেখছি না তো। হ্যাঁ গো, তাড়াতাড়ি নৌকো বেঁধে চলে এসো গো, সবাই পালিয়েছে। ও মা, কেন? হ্যাঁ, এই তো রাক্ষসী তারকা মরে গেল, আবার রাক্ষস আসছে নাকি গো? আহ, রাক্ষস নয়, রাক্ষসীকে যে মারলো সেই রামচন্দ্র আসছে এই ঘাটে। ওর পায়ের ধুলো লেগে কি হয়েছে জানো? পায়ের ধুলো লেগে কি কি হয়েছে গো? পাথর গলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কাঠের নৌকোতে যদি ওই পায়ের ধুলো লাগে রক্ষে থাকবে। এই ঘাটে আসছে নাকি? হ্যাঁ গো, ওই মুনি ঠাকুর সদরপানা দুটি রাজার ছেলেকে নিয়ে আসছে, সবাই দেখেছে। তুমি যেন ওই কাঠের নৌকোয় তাদের তুলতে যেও না। না না, কখনো না। মুনি ঠাকুর এলে সিধে বলে দেব, এখন আমি কাউকে নৌকোয় নিতে পারবো না। মাঝি, মাঝি! ওই দেখো এসে গেল। এখন কি করবে? মাঝি, নৌকো এখন বেঁধো না, আমাদের আশ্রম তীর্থে পৌঁছে দিতে হবে। এখন তো হবে না মুনি ঠাকুর, পেন নাম গো, অন্য নৌকো নিয়ে যান গো ঠাকুর। অন্য কোনো নৌকো নেই, তোমাকেই যেতে হবে। সে আমার দ্বারা হবে না ঠাকুর, আমি যাব না। কি এত সাহস? আমি ঋষি বিশ্বামিত্র, আমি বলছি তোমাকে পার করে দিতে, তুমি আদেশ মানবে না? কি করব ঠাকুর? ওই কাঠের নৌকোটুকুই তো আমাদের আছে। ওই কুমারের পায়ের ধুলো লেগে পাথর গলে গেছে। ওই কাঠের নৌকোয় যদি পায়ের ধুলো লাগে ও তো গলে যাবে। খাবো কি আমরা? না 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 ঠাকুর, যাব না, আমি যাব না। গরিবের কাঠের নৌকো গেলে চলবে? তো সাহস, তোর নৌকো আমি ভস্ম করে দেব। ক্ষমা করুন ঋষিবর, ওরা কি আপনার শক্তি বুঝতে পারে? আমি একবার বুঝিয়ে বলবো। বুঝিয়ে আর কি বলবে বাবু? তোমার পায়ের ধুলো নৌকোয় পড়লে আমার কাঠের নৌকো নষ্ট হয়ে যাবে। বেশ তো, আমি যদি আমার দুটো পা নদীর জলে ভালো করে ধুয়ে তোমার নৌকায় উঠি,
তাহলে তো ধুলো লাগবে না। হ্যাঁ, তা বটে, তা বটে। কি রে বউ, কি বলিস? তা বেশ, আমরা দুজনে তোমার পা ভালো করে ধুয়ে দেব, তারপর নৌকোয় উঠতে পারবে। রাজি থাকো তো বলো। বেশ, আমি রাজি। ধোয়াও তোমরা আমার পা। শুধু ধোয়াবো নাকি, ও বউ, মুছিয়েও দেবো। হ্যাঁ, এসো এসো। কে কে গো তুমি ছেলে? সত্যি করে বলো দেখি। আমি অযোধ্যার মহারাজ দশরথের বড় ছেলে। আমার নাম রামচন্দ্র। নিয়ে যাবে না আমাদের? নিয়ে যাবে না কি গো? নিয়ে তো যেতেই হবে। ও মাঝি, হ্যাঁ 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 হ্যাঁ, এসো এসো গো ঠাকুর, এসো এসো। বসো গো, তোমরা বসো। আসুন আসুন গো ঠাকুর, আসুন। এসো এসো, গরিবের নৌকো আলো করে বসো। কাঠের নৌকো সোনা হয়ে গেল গো। সোনার ময়ূরপঙ্খী হয়ে গেল বউ। সোনার নৌকা এসে ভিড়ল আশ্রম তীর্থের ঘাটে। সেখানে তখন মুনি ঋষিরা ভিড় করেছেন। রামচন্দ্র আর লক্ষ্মণকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন আশ্রম তীর্থে। বিশ্বামিত্র শিষ্যরা জয়ধ্বনি তুলল। জয় ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের জয়, জয় ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের জয়। আর ওদিকে রাক্ষসপুরী লঙ্কায় তখন তারকার মৃত্যুশোকে আচ্ছন্ন মারীচকে সান্ত্বনা দিয়ে চলেছেন। রাক্ষসরাজ রাবণ। সামান্য এক বালকের কাছে এই পরাজয় রাক্ষস জাতির লজ্জা। মারীচ শুধু তার মা তারকাকে হারায়নি, লঙ্কা হারিয়েছে শক্তিময়ী বীর রাক্ষসীকে। আপনি আমাকে আদেশ করুন লঙ্কেশ্বর, আমি আবার যাই। এবার ওই বালককে আমি বধ করবই। লঙ্কার রাক্ষস সৈন্যদের আমার সঙ্গে দিন লঙ্কেশ্বর। রাক্ষস সৈন্যরা সবাই তোমার সঙ্গে যেতে পারে মারীচ, কিন্তু ওই বিশ্বামিত্র ঋষিকে বিশ্বাস নেই। তারকার মৃত্যুর প্রতিশোধ, সুবাহুর মৃত্যুর প্রতিশোধ যতদিন না নেওয়া হয় ততদিন লঙ্কার শান্তি নেই। ওই রামচন্দ্রকে ধ্বংস করার সুযোগ খুঁজতে হবে মারীচ। মায়াবী মারীচ এখন থেকে প্রতিদিন সুযোগ খুঁজে চলবে। আমার মাকে
আমাকে যে মেরেছে তাকে ধ্বংস করতে আমি মরে যেতেও রাজি। এই প্রতিজ্ঞা নিয়েই অপেক্ষা করো মারিচ। লঙ্কারের দুঃখের ছায়া যেদিন অযোধ্যার বুকে ঘনিয়ে উঠবে, সেদিন তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। রাজা লঙ্কেশ্বর, আমার মনে হয় ওই রামচন্দ্রকে মুখোমুখি আপনি দেখার সুযোগ পাবেন। আমি দেখার সুযোগ পাবো কিভাবে? কিভাবে মন্ত্রী সারণ? ঋষি বিশ্বামিত্র অযোধ্যার রাজকুমারকে নিয়ে চলেছেন মিথিলায়। মিথিলার রাজা জনক যজ্ঞ শুরু করেছেন তার মেয়ের স্বয়ম্বর সভা সফল করতে। মহাদেবের ধনুকে গুণ পরাতে পারলেই জনক রাজার মেয়ে সীতা তার গলায় মালা পরাবেন। রাজকুমার রামচন্দ্র নাকি সেই ধনুকে গুণ পরাতে যাচ্ছেন। জনক রাজার কন্যা সীতার স্বয়ংবর সভায় মহাদেবের ধনুতে আমি গুণ পরাবো। ওই কন্যাকে আমার চাই মন্ত্রী সারণ, ওই জনক কন্যায় আমার চাই। ওই কন্যাকে লঙ্কায় প্রতিষ্ঠা করতেই হবে। পূর্বজন্মে কুশধ্বজ কন্যা বেদবতী সীতা হয়ে জন্মেছে পৃথিবীর বুকে। অযোধ্যার রাজকুমার মহাদেবের ধনুকে গুণ পরাবার কোন সুযোগ পাবে না, কিছুতেই না। কইকেয়ী, কি হলো? এখনো কেন ফিরে এলেন না ঋষি বিশ্বামিত্র? রামচন্দ্র আর লক্ষণ কি? আমি স্থির থাকতে পারছি না। নানা অমঙ্গল চিন্তা আমার মনে এসে ভিড় করছে। আপনি শান্ত হন মহারাজ। স্নেহের স্বভাবই এই, অকারণ অমঙ্গল আশঙ্কা করে। আপনি তো জানেন রামচন্দ্রের ক্ষতি কেউ করতে পারবে না। মহারাজ, ঋষি তো এখনো ফিরলেন না। ঋষি তো বলেছিলেন রামচন্দ্র তার আশ্রমকে রাক্ষসদের আক্রমণ থেকে মুক্ত করবে, কিন্তু কতদিন চলে গেল। সুমিত্রা, কেন তোমরা অকারণ চিন্তা করছো? তোমরা অপেক্ষা করো। জাবালিদেবকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। জানো তো, দেশ বিখ্যাত গণৎকার তিনি সব কিছু গুণে বলে দেবেন। জাবালিদেব। না মহারাজ দশরথ, আজ দুঃখের দিন নয়, আনন্দের দিন।